নবম পে স্কেলের দাবিতে ৭ দফা কর্মচারীদের কর্মবিরতি। এই দাবিকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে আবারও উত্তাল হয়ে উঠেছে সরকারি কর্মচারীদের আন্দোলন। নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবিতে রোববার সকাল থেকে দেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলোতে শুরু হয় টানা ২ ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ। রোববার ১ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন অফিসে কলম বন্ধ রেখে কর্মসূচি পালন করেন কর্মচারীরা। অফিস প্রাঙ্গণে অবস্থান, স্লোগান আর বিক্ষোভে মুখর হয়ে ওঠে প্রশাসনিক ভবনগুলো। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার এবং পরদিন মঙ্গলবারও একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা জানান, নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন। এই দাবির প্রেক্ষিতে সরকার একটি পে স্কেল কমিশন গঠন করে এবং সেই কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে পৌঁছেছে। কিন্তু বাস্তবতা হল, গেজেট প্রকাশ নিয়ে দীর্ঘ গড়িমসি চলছে। এরই মধ্যে সরকারের জ্বালানি উপদেষ্টার বক্তব্যে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তিনি প্রকাশ্যে জানান, বর্তমান সরকার এই কমিশন বাস্তবায়ন করবে না। এই বক্তব্যের পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয় এবং আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। আজ সকাল থেকে দেশের বিভিন্ন অফিসে ২ ঘণ্টার জন্য সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকায় সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। জরুরি কাজ নিয়ে অফিসে এসে সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তবে আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি উপেক্ষিত হওয়ায় তারা বাধ্য হয়েই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। এর আগে গত ৩০ জানুয়ারি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৩ দিন প্রতিদিন ২ ঘণ্টা করে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার অংশ হিসেবেই আজকের এই কর্মসূচি পালন করা হয়েছে। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, দাবি মানা না হলে কর্মসূচি আরও কঠোর হবে। নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মচারীরা। দেশজুড়ে চলমান এই আন্দোলন কোন দিকে মোড় নেয়, সরকার কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন তাকিয়ে পুরো দেশ।